সো গাইস প্রথমেই আমার জন্য একটা হাততালি হয়ে যাক, ঠিক আছে? কারণ গাইস পুষ্পা পুষ্পা এই যে গানটার যে অ্যানাউন্সমেন্ট ভিডিও, এটা 3 দিন আগে এসে গেছে, ঠিক আছে, টি সিরিজের ইউটিউব চ্যানেলে। বাট গাইস আমি আজ রিয়্যাক্ট করতে চলেছি বা আমার বক্তব্য তোমাদেরকে শোনাতে চলেছি। তো গাইস একটা ক্ল্যাপ হয়ে যাক, ঠিক আছে? তো গাইস গানটার গ্লিম্পসটা আমার কেমন লাগলো, বা গানটা কি আদৌ ভালো হতে চলেছে, তো সেই নিয়ে হবে কথা। তো গাইস গানটার মধ্যে আমরা বেশি কিছু শুনতে পাচ্ছি না, খালি পুষ্পা পুষ্পা বাস এই লাইনটা আমি শুনতে পেরেছি, ঠিক আছে? বাট গাইস গানটার মধ্যে ভাইব তো আছে। হ্যাঁ গাইস, গানটার মধ্যে সেই ডান্স করার মতো সেই ভাইবটা কিন্তু আছে, ঠিক আছে? সেই সোয়াগটা তো অবশ্যই আছে, সেই সোয়াগটার আভাস কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এই গ্লিম্পসটার মাধ্যমে। তো গাইস গানের বিটের মধ্যে ভাইব আছে। গাইস আই থিঙ্ক হয়তো এই গানটাতে আল্লু অর্জুনের একটা ডান্স থাকবে, ঠিক আছে? মানে একটা তার একটা আইকনিক ডান্স স্টেপ থাকতে চলেছে হয়তো, যেটাকে সবাই পরবর্তীকালে রিলস বা শর্টস ভিডিওর মাধ্যমে কপি করতে চলেছে, ঠিক আছে? যেহেতু গাইস পুষ্পা ওয়ানের যে টাইটেল ট্র্যাকটা ছিল, কাইন্ড অফ টাইটেল ট্র্যাক, যেটা ডাকো ডাকো মেকা, সেই যে গানটা ডাকো ডাকো মেকা, এই যে গানটা ছিল, তো এই গানটা তো একটা তোর স্টেপ ছিল, যেটা এই চরিত্রটার একটা পেহচান বলতে পারো, ঠিক আছে, একটা চিহ্ন, সেই কাঁধটাকে হেলিয়ে হেলিয়ে। তো গাইস সেরকমই হয়তো এখানেও এক আইকনিক স্টেপ আমরা পেতে চলেছি, ঠিক আছে? তো আই থিঙ্ক এই গানেতে হয়তো আল্লু অর্জুন একটা সোয়াগ নিয়ে হয়তো একটা ডান্স করবে বাকিয়া। তো গাইস এই গানটা কিন্তু ওভারঅল দেখতে গেলে একটা ক্যাওড়া সং হতে চলেছে, ঠিক আছে? একটা ক্যাওড়া সং, যেখানে আল্লু অর্জুনকে আমরা ফুল ক্যাওড়া ভাইবস দিতে দেখবো, ঠিক আছে? তার ডান্স স্টেপ বা তার এক্সপ্রেশন বা তার ওভারঅল যে পারফরমেন্স, তার মধ্যে আমরা একটা ক্যাওড়া ভাইব পেতে চলেছি। গাইস তো দেন গাইস যেটা কি হবে, মানে এটা আমি বলছি, তোমরা লিখে রেখে দাও, ঠিক আছে? এই গানটাতে ভাই সবাই সোয়াগ দেখিয়ে রিলস বানাতে চলেছে, ঠিক আছে? নেক্সট লেভেলে ভাই রিলস বা শর্টস ভিডিও বানাবে সবাই এই গানটাতে। পুষ্পা প্রথম যে লাইনটা, মানে প্রথম যে পুষ্পা পুষ্পা বলে যে লাইনটা স্টার্ট হচ্ছে, ওখানটা বেশ একটু ফানি গোছের লাগছিলো, ঠিক আছে? বাট গাইস শেষে যে পুষ্পার রাজ এই লাইনটা যখন এলো, ঠিকঠাক আছে, গানটার মধ্যে সেই ভাইবটা আছে। বাকি তো গাইস গানটা পুরোটা শুনলেই আমরা জানতে পারবো, ঠিক আছে? তো গাইস ডাকো ডাকো মিকা যে গানটা ছিল ফার্স্ট পুষ্পার যে কাইন্ড অফ টাইটেল ট্র্যাক, তো হয়তো এখানেও হয়তো কাইন্ড অফ সিমিলার তারা কিছু একটা রাখতে চলেছে, ঠিক আছে? তারা সিমিলার কিছু একটা ওরকমই একটা সোয়াগ বা ওরকমই একটা ডান্স স্টেপ রাখতে চলেছে। বাকি গানটার মধ্যে ভাইব আছে, গানটার মিউজিক হয়তো ক্যাচই হবে, আর বাকি তো রিলিজ হলেই আমরা বলতে পারবো, ঠিক আছে? তো গাইস এই ছিল আমার মতামত এই গানটাকে নিয়ে। তো ফুল একটা নেক্সট লেভেলের ক্যাওড়া সং আসতে চলেছে, ঠিক আছে, পুষ্পার তরফ থেকে। যেহেতু গাইস এটা তাদের ফার্স্ট সং, মানে পুষ্পার তরফ থেকে, পুষ্পা 2 এর তরফ থেকে এটা তাদের ফার্স্ট সং তারা রিলিজ করতে চলেছে। তো গাইস গানটা তো দারুণ হবেই, ঠিক আছে? আদারওয়াইজ তারা এটাকে অন্তত ফার্স্টে রিলিজ করতো না। গানটা সেই লেভেলের হাইপ তো অবশ্যই ক্রিয়েট করতে পারবে বা অডিয়েন্সকে হলমুখী করতে পারবে, ঠিক আছে? সেরকমই দম আছে আই হোপ এই গানটার মধ্যে। তো লেটস সি কী হয়। বাকি গাইস গানটা 1 মেতে রিলিজ হচ্ছে, ঠিক আছে, টি সিরিজের চ্যানেলে। তো দেখা যাক। বাকি গাইস দেখো, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, বাট আই থিঙ্ক গাইস এই গানটা হয়তো তারা প্রথমে তেলুগুতে বানিয়েছিল, ঠিক আছে? প্রথমে তারা তেলুগুতে কম্পোজ করেছে, দেন গাইস তারা হিন্দিতে লিরিক্স ম্যাচ করেছে। এবার দেখতে হবে যে ভাই হিন্দির লিরিক্সগুলো এই গানটার মধ্যে কতটা ফিট বসছে। যেহেতু আমরা আগে দেখেছি, প্রিভিয়াস অনেক গানেতে দেখেছি যে ভাই তেলুগু গানকে যখন হিন্দিতে বানানো হয় খুবই অড লাগে, ঠিক আছে, খুবই আউট অফ ট্র্যাক লাগে, খুবই। বাকি গাইস আই হোপ যে ভাই এরা
এরকম একটা বড় প্রজেক্টে সেই ভুলটা করবে না, ঠিক আছে? বাকি দেখা যাক গানটা কেমন হয়, আর আমি অবশ্যই রিয়াকশান বা রিভিউ দেবো, ঠিক আছে? এই গানটাকে নিয়ে হয়তো একটু লেট হতে পারে, যেহেতু ভাই 3 দিন পরেই ভাই আমি এই গ্লিম্পসটার রিয়াকশান দিচ্ছি, তো আশা করাই যেতে পারে যে ভাই আমার হয়তো একটু লেট হয়ে যাবে রিয়াকশান দিতে। তো বাকি দেখা যাক। বাকি এই ছিল আমার মতামত। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।